গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে নিন্দার ঝড়। যে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু যেহেতু আইনগত কারণ, যেহেতু তাদের হাতে পাওয়ার রয়েছে, তাই তারা অনেক কিছু করতে পারছে, আর মুখ বুঝে বঙ্গবাসী হিসাবে আমাদের সহ্য করতে হচ্ছে। তাই নিশ্চিতভাবে পুলিশের ভয়ে এবং প্রশাসনের ভয়ে পশ্চিমবঙ্গবাসী নীরব এবং নিশ্চুপ হয়ে বসে রয়েছে অনেকেই। কিন্তু এই পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে একেবারে ছিচিকার চলছে। কেন? না, আপনারা জানেন শর্মিষ্ঠা পালোনি, পুনের একজন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পালোনি, মাত্র 21 বছর বয়স। তাকে নিয়ে কলকাতা পুলিশ যা করলো, সেটা নিয়ে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ে লজ্জা, ছিছিকার, বিভিন্ন রকমের মিম, যেগুলো আপনারা চোখে দেখতে পারবেন না। কেউ এখন তো এআই দিয়ে রয়েছে, আমি সমর্থন করি না বা সেসবের বিষয় বলছি না, আমি কি ঘটেছে সেটা বলছি। যে সোশ্যাল মিডিয়াতে পুলিশের ধরুন এআই ইমেজ জেনারেট করে সেখানে হাতে চুড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, আরো অনেক কিছু কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, পাকিস্তানের লোগো দিয়ে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের লোগোর মধ্যে, এরকম বিভিন্ন ভাবে আক্রমণ চলছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে নয়, গোটা ভারতবর্ষ থেকে হচ্ছে। আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই সেটা পেয়ে যাবেন। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদেরও তো কোথাও লজ্জা হয়, আমাদেরই তো পুলিশ, তারা আমার আপনার ঘরের ছেলের, আমার কাকা, আমার জ্যাঠা, আপনার কাকা জ্যাঠা, আপনার ভাইয়েরা, তারাই তো পুলিশে রয়েছে। ছিছিখার হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে। শর্মিষ্ঠা পালোনিকে আপনারা জানেন, একজন ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, মানে মাত্র 93,000 তার ফ্যান ফলোয়ার রয়েছে। আমার তো রয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ, তার রয়েছে 93,000, মানে বিরাট কিছু না। 93,000 ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে। এই অপারেশন সিন্দুরের সময় তিনি একটা পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়াতে, যে আমাদের বলিউডের যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে, তারা কেন কোনো প্রতিবাদ জানাচ্ছেন না, পাকিস্তানের বিরুদ্ধে কেউ কেন মুখ খুলছেন না। কিন্তু আমাদেরও এই একই প্রশ্ন ছিল, তিনি প্রশ্ন তোলাতে কোনো ভুল করেননি। তিনি যেটা নিশ্চিতভাবে যে ল্যাঙ্গুয়েজে তিনি ভিডিওটা করেছিলেন, সেইটা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা সঠিক না, সেই ল্যাঙ্গুয়েজটা সঠিক না। তবে সেই রকম এর থেকেও কদর্য ল্যাঙ্গুয়েজে অনেকভাবে অনেকে আক্রমণ করে থাকেন, আপনারা অনেকেই দেখেছেন ইনস্টাগ্রামে। আমি আর শোনাবো না শর্মিষ্ঠা পালোনি কি করেছে, আমি শোনাবো না। আপনারা ওই বাচ্চা মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন, যাকে বলছি ঘটনাটা আপনাদের সামনে বর্ণনা করছি। এবার তার পরের দিনই সে ক্ষমা প্রার্থনা করে নিয়েছে, যে তার ল্যাঙ্গুয়েজের জন্য সে ক্ষমা প্রার্থনা করছে। তিনি কাউকে ভাবাবেগে আঘাত করতে চাননি, যদি কেউ আঘাত পেয়ে থাকেন তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। 14 তারিখে তিনি পোস্ট করেছেন, 15 তারিখে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। তারপরে তার নামে একেবারে গোটা, তিনি গুরুগ্রামের বোধহয় থাকেন সম্ভবত, তিনি, তার নামে গোটা দেশের বিভিন্ন প্রান্তে কমপ্লেন আসতে থাকে, যে তিনি একটা পার্টিকুলার ধর্মের অবমাননা করেছেন বলে কমপ্লেন আসতে শুরু করে দেয়। কিন্তু এত কমপ্লেনের মধ্যে অন্যান্য রাজ্যে কোথাও বড়সড় ঘটনা হয়নি বা কেউ কিছু করেনি। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমাদের রাজ্যের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, শাসকের নাম তৃণমূল কংগ্রেস, যাদের প্রশাসনে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটেছে, এবং আরো সন্দেশখালী, এই ওই দেখেছেন, সন্দেশখালীর পিঠে বানানো শেখ শাহজাহানদের উপদ্রব সব আমরা জানি। সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি করে সহ্য করবে বলুন? তাই গোটা দেশের বিভিন্ন প্রান্তে জমা পড়লে অভিযোগ, আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এত আঘাত লেগে গিয়েছে যে তারা গুড়গাঁওয়ে পৌঁছে গিয়েছিলেন। গুড়গাঁওয়ে পৌঁছে গিয়ে ওই মাত্র 21, কেউ বলছে 21, কেউ বলছে 19 বছর, আমি জানি না এক্স্যাক্টলি, ওই 19 বছরের একজন লয়ারকে, ছাত্রীকে ধরে নিয়ে চলে আসে কলকাতায়। এবার তাকে ধরে নিয়ে প্রথমে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, নোটিশে সে নাকি আনসার দেয়নি, তারপরে তাকে ধরে নিয়ে পুলিশ এসে একেবারে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে, তারপরে তাকে 13ই জুন পর্যন্ত হেফাজতে পেয়ে যায়। এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি ঘটনাটা বললাম। এবার বুঝতে পারছেন যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারা কিন্তু এসবে টলারেট করে না কোনো ধর্মের ভাবাবেগে। এবং দেখুন, সেটা সঠিক কাজ করেছে, আমি কখনোই সমর্থন করি না কোনো ব্যক্তি অন্য ধর্মকে নিয়ে কোনো বক্তব্য বলা তার উচিত না, এটা আমি
একেবারে প্রথমেই আপনাদের বলছি, আমার চ্যানেল থেকে এটা কখনোই প্রশ্রয় দিই না, আমরা সমর্থন করি না, কিন্তু এই ধরনের ঘটনা তো আমরা বিভিন্ন সময় দেখে এসেছি। হিন্দু দেবদেবীতাদের নিয়ে ফেসবুকে খুললে আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের কত কত এরকম প্রোফাইল থেকে নোংরা নোংরা ভিডিও করা হয়। কালী মন্দিরে গিয়ে প্রস্রাব করে দেওয়া হচ্ছে, এরকম ভিডিও প্রচুর পাবেন। মন্দিরের সামনে পেচ্ছাপ করে দিচ্ছে, মন্দিরের মধ্যে ঢুকে পেচ্ছাপ করে দিচ্ছে, প্রচুর পাবেন। তাদের যখন ধরা হচ্ছে, মোস্ট অফ দ্য কেসেস আমাদের পুলিশ বলছে ওর মস্তিষ্কে বিকৃতি ছিল, ওর প্রবলেম ছিল, ও মানসিক বিকৃতি ছিল। যাই হোক, তো তাদেরকে একটা অংশকে সেফগার্ড, রাজত্বের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এবং এই ছিছিকারের জন্য এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারা নিজেরা মানে তারা ক্লারিফিকেশন দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে যে না না, আমাদের নামে ভুল ব্যাখ্যা হচ্ছে, আমরা কিন্তু একেবারেই সত্যি ঠিক কাজ করেছি, আমরা কোনো ভুল কাজ করিনি। ভাবুন, কলকাতা পুলিশকে জাস্টিফাই করতে হচ্ছে। দেখুন কি লিখেছে, আমি পুরোটা পড়বো না। কলকাতা পুলিশের, সত্যি আমার এই মুহূর্তে কলকাতা পুলিশের পুরো পোস্ট পড়ার মতো আমার কোনো আগ্রহ নেই, আমি একটু ছোট্ট অংশ কয়েক লাইন পড়বো, আপনারা একটু দেখুন। Some social media accounts are spreading false information that Kolkata police has unlawfully arrested a law student for opposing Pakistan. This narrative is mischievous and misleading, expressing national pride and patriotism is a thing that every citizen and organization something অনেক বড় পোস্ট করেছে, আমার কোনো ইন্টারেস্ট নেই। অর্থাৎ তারা ক্লারিফিকেশন দিয়েছে, তারা যে কাজটা করেছে, যে পাকিস্তানের বিরুদ্ধে একজন লয়ের ছাত্রী তিনি এরকম কথা বলেছেন বলে আমরা নাকি তাকে ভুলভাবে গ্রেপ্তার করে দিয়েছি, এটা ঠিক না। তারা ঠিক মতো গ্রেপ্তার করেছেন। দেখুন, এখানেও আমার কোনো বক্তব্য নেই, পুলিশ পুলিশের কাজ করবে, কিন্তু পুলিশ যখন মুর্শিদাবাদে কে হামলা চালালো তাদেরকে ধরতে পারে না, এমনকি হাইকোর্টের রিপোর্ট আসা সত্ত্বেও, হাইকোর্টে তিন ব্যক্তির কমিটির রিপোর্ট জমার পরেও তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরের নাম সেখানে উল্লেখ করা থাকলেও তাকে গ্রেপ্তার করতে পারে না। অথচ গুরগাঁও থেকে অন্য রাজ্যের পুলিশ কেউ কিছু করলো না, তাকে গিয়ে গ্রেপ্তার করে চলে আসলো। এবার আপনাদের সামনে আসল খেলাটা আমি বলছি, আপনারা একটু আমাকে সময় দিন। এই যে কে করেছে জানেন, কোন ভিত্তিতে হয়েছে জানেন, আমি আপনাদের সামনে বলছি। একজন ব্যক্তি রয়েছে যার নাম হচ্ছে ওয়াজেদ খান, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়াজেদ খান তিনি ওই ফিরহাদ হাকিম চত্বরের সম্ভবত ওই জায়গায় তিনি থাকেন বা ওই চত্বরের থানায় তিনি অভিযোগ জানিয়েছিলেন যে এই বাচ্চা ঠিক আছে, প্রাপ্তবয়স্ক জাস্ট হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সে ভুল করেছে, আইন অনুযায়ী তার ব্যবস্থা হোক, আইনে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই ওয়াজেদ খান তিনি এই 21 বছর বয়সী শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তার ভিত্তিতে এফআইআর হয়েছিল। আচ্ছা, এই যে ব্যক্তি আপনারা ছবিটা দেখছেন, এই ব্যক্তি কিসের সংগঠনে থাকে জানেন? এই ব্যক্তি কলকাতা ভিত্তিক রশিদি ফাউন্ডেশনের পরিচালনকারী একজন ব্যক্তি। রশিদি ফাউন্ডেশন বলে একটা পরিচালনকারী সংস্থা রয়েছে, তার মধ্যে ইনি থাকেন গার্ডেন রিচ, সম্ভবত গার্ডেন রিচের বাসিন্দা বা ওই অঞ্চলে তিনি এফআইআর করেছেন। এবার কি হয়েছে, তিনি যে এফআইআরটা করেছেন সেই এফআইআরে এই ব্যক্তির নাম লেখা রয়েছিল। আমি সম্ভবত এফআইআর কপিটা দেখাচ্ছি, এই ব্যক্তির নাম লেখা ছিল এবং এই রশিদি ফাউন্ডেশনের উল্লেখ করা ছিল। ব্যাস, যখনই এটা করা রয়েছে এরপরে তো সবাই, গোটা ভারতবর্ষ জুড়ে সবাই সার্চ করতে শুরু করেছেন যে এই ব্যক্তিটা কতটা ধর্মনিরপেক্ষ ব্যক্তি, সেটা জানানোর তো প্রয়োজন। যে এত ধর্মে নিশ্চিতভাবে তার আঘাত লেগেছে বলে অন্যান্য জায়গায় নাকি প্রবলেম হয়ে গেছে, পুলিশ কিন্তু কোথাও জানাতে পারেন যে কোথায় প্রবলেম হয়েছে, একটা ঘটনারও উল্লেখ করতে পারেনি যে এই বক্তব্যের পর কোথাও একটা হিংসা ছড়িয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই ব্যক্তির অভিযোগে একটা 22 বছরের মেয়েকে গুরুগ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করতে পারে, সে আইন অনুযায়ী যা করেছে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু এই যে ব্যক্তির কথা শুনে করেছে, আপনারা কি নোংরা ভাষায় হিন্দু দেবদেবীদের নিয়ে এই ব্যক্তিটি কথা বলেছেন, আমি আপনাদের দেখাবো না। কেন দেখাবো না? এটা আমাদের দায়িত্ব, আমি দেখাবো না। সোশ্যাল মিডিয়া একবার আপনারা খুলে দেখে নেবেন। এই ব্যক্তিটি বিভিন্ন ক্ষেত্রে রশিদি ফাউন্ডেশন কলকাতা বা তার বিভিন্ন জায়গা থেকে তিনি হিন্দু কামাখ্যা মন্দির, হিন্দু দেবদেবীদের নিয়ে কি অশালীন মন্তব্য করেছেন। আর এই ঘটনার পর থেকে তিনি অনেক কিছু ডিলিটও করে দিয়েছেন, তাছাড়াও অনেক কিছু রেস্টোর করা গিয়েছে।
মানে যৌনতা পৌনতা নিয়ে পর্যন্ত তিনি মারাত্মক আক্রমণ করেছেন হিন্দু দেবদেবীর ওপর। এর বেসিসে অলরেডি দুজন আইনজীবী দিল্লিতে এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আমি জানি না সেই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে গিয়ে ধরে গ্রেপ্তার করবেন কিনা, আমি জানি না, জানি হয়তো করবে না। এই ব্যক্তিটি যদি সাচ্চা ব্যক্তি হতেন, যদি ধর্ম নিরপেক্ষ ব্যক্তি হতেন, যদি প্রত্যেকটি ধর্মে তার বিশ্বাস হতো, তাহলে নিশ্চিতভাবে তার এফআইআর এর গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পেত। কিন্তু যে ব্যক্তি অন্য এক ধর্মের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ করতে পারে, সেই ব্যক্তি এতটা গুরুত্ব পেয়ে যায়, তার নিশ্চিতভাবে তার শর্মিষ্ঠার আমি পক্ষে দাঁড়াতে চাইছি না। আমি শর্মিষ্ঠাকে নিঃশর্তে মুক্তি দাবি করছি। আইনগতভাবে পুলিশ নিঃশর্তে তার যেন ব্যবস্থা মানে মুক্তি হয়, সেটা আমি, পুলিশ তো করবে না, আমি ন্যায়ালয়ের কাছে মানে পরোক্ষভাবে আবেদন জানাতে পারি। কিন্তু যে ব্যক্তি, যে ফাউন্ডেশন তার পেছনে এই কাজটা করলো, তাদের কিন্তু কলকাতা পুলিশ ছেড়ে দিন, কেউ এটা পরোয়া করছে না। আমরা কোন রাজ্যে দাঁড়িয়েছি একবার কল্পনা করে আপনারাই দেখুন, আমি ব্যাখ্যা করব না। আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি ভারত ধর্ম নিরপেক্ষ। যারা অন্য কোনো ধর্মে আঘাত করার চেষ্টা করেন তারা ভুল করছেন। আপনি যে কোনো সম্প্রদায়ের হতে পারেন, আপনি অন্য কোনো সম্প্রদায়কে আঘাত করতে পারেন না, কিন্তু ইট শুড বি বোথ সাইড। মানে আপনি ওই ধর্মকে আঘাত করলে আপনি শাস্তি পাবেন, কিন্তু ওই ধর্মের লোক এই ধর্মকে আঘাত করলে আপনি শাস্তি পাবেন না, কারণ আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন। এইটা কলকাতা পুলিশের রূপটা গোটা ভারতবর্ষের সামনে প্রকট এমনটাই হয়ে যাচ্ছে। এত কদর্য ভাষায় কলকাতা পুলিশকে আক্রমণ করা হচ্ছে, আমি ছবিগুলো দেখাবো না, আপনারা একটু সার্চ করলে দেখে নিতে পারেন কি কদর্য ভাষায় কলকাতা পুলিশকে আক্রমণ করা হচ্ছে। এইখানে দাঁড়িয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে এবার দেখাবো। এই যে রশিদি ফাউন্ডেশন, দাবি করা হচ্ছে যে এরা নাকি করাচিতে এদের হেড অফিস, পাকিস্তানে নাকি এদের হেড অফিস দাবি করা হচ্ছে। পুলিশের তদন্ত করা উচিত। এই ফাউন্ডেশনের ভিত্তিতে আমাদের একজন মেয়েকে গ্রেফতার করা হতে পারে, হোক, আইনত ব্যবস্থা হোক, কিন্তু যারা করলেন তারা ধোয়া তুলসী পাতা নয়, তার প্রমাণ থাকা সত্ত্বেও তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে এটা বাংলাদেশ পরিণত হতে কি আর বেশি দেরি রয়েছে? চিন্ময় মহাপ্রভু বাংলাদেশে আক্রমণ হতে পারে যে ইয়েতে, আমাদের এখানেও দেখুন একই পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব, অন্য কোনো জায়গায় কিন্তু কিছু হয়নি, অনেক অভিযোগ জমা পড়েছে, কিন্তু আমাদের এই পুলিশ অন্য জায়গা থেকে 1200 কিলোমিটার দূর থেকে গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে আসলো। আমি এখানে একটা বক্তব্য শোনাবো। একটা হিন্দু সংগঠনের এক ব্যক্তি, তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে আইনত ব্যবস্থা হচ্ছে হোক, কিন্তু তার যেন কোনো ক্ষতি না হয়। তাকে থ্রেট দেওয়া হয়েছে, তার ডেথ থ্রেট দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেই। এই যে বাচ্চা মেয়েটি, 21 বছরের তো বাচ্চা মেয়েই বলবো, তার বিরুদ্ধে যে ডেথ থ্রেট দেওয়া হয়েছে, সেটাতে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। কি বলছে দেখুন। এবং এই ফাউন্ডেশন নাকি লাহোরের, পাকিস্তানের করাচি না লাহোরের বললেন। আপনারা একবার বক্তব্যটা শুনুন। এই দিকটাও কি পুলিশের, কলকাতা পুলিশের ভেবে দেখা উচিত? আমার মনে হয় তারা ভাববেন বলে আমি বিশ্বাস করি না। আপনারা লিখে জানাবেন, আগে বক্তব্যটা শুনুন। आप लोग सब लोग जानते हैं कि शर्मिष्ठा ने एक बयान दिया था। उस बयान को लेकर बहुत विवाद हुआ था। उसके बाद उसने अनकंडीशनल माफी मांगी थी। इसके बावजूद यहाँ पर स्काई फाउंडेशन नाम से एक संगठन, जिसका ऑफिस कराची में है पाकिस्तान में, उसकी तरफ से यहाँ कुछ लोग गार्डन रिच थाने में आकर कलकत्ता में एफआईआर करते हैं और उसकी गिरफ्तारी की मांग करते हैं। और सिर्फ गिरफ्तारी नहीं, उसको जान से मारने की धमकियां भी देते हैं। वो कहते हैं कि पुलिस अगर कार्रवाई नहीं करेगी तो हम करेंगे। तो सर तन से जुदा के नारे भी लगाए गए। उसके बाद पुलिस गई और पुलिस जाकर उसको उठा के लेके आती है। 19 साल की लड़की है और उसके जान पे खतरा है। अगर उसने 295A बीएनएस की धारा का उल्लंघन किया है, अगर उसने धार्मिक भावनाओं को अगर उसने ठेस पहुंचाई है किसी की, तो कानून अपनी कार्रवाई करेगी, करे, हमें उससे कोई दिक्कत नहीं है। लेकिन एज अ हिंदू सनातनी, और मैं यहाँ पर श्री राम स्वाभिमान परिषद अपने संगठन की तरफ से मैं यहाँ पर आया हूँ। हमारी हिंदू बहन है, उसको किसी प्रकार से कोई भी अगर क्षति पहुंची तो उसके लिए जिम्मेदार यहाँ की पुलिस और ममता बनर्जी की पुलिस होगी। ये सेफ हाउस हो चुका है पश्चिम बंगाल। यहाँ से जो लोग हिंदुओं को गाली देते हैं उनके खिलाफ कोई भी कार्रवाई नहीं करती है पुलिस। यहाँ पर यहाँ के मेयर कहते हैं कि जो लोग इस्लाम में जन्म नहीं लेते वो लोग दुर्भाग्य लेकर जन्म लेते हैं। यहाँ का एक मंत्री हुमायूं कबीर कहता है कि भागीरथी नदी में बहा देंगे हम 70% है मुर्शिदाबाद में हिंदुओं को।
कहता है। यहाँ पे सिद्दीकुल्ला चौधरी कहता है कि हम लोग चाहें तो हर थाने के सामने हम लोग हर थाने को हम लोग बंद कर सकते हैं, पूरे कलकत्ता को जाम कर सकते हैं। और ये सब चीज उन्होंने करके दिखाया है। आपने देखा होगा मुर्शिदाबाद में क्या क्या घटनाएं घटी, हमारे दो दो लोगों को हत्या कर दी गई। मैं नहीं चाहता कि हमारे शर्मिष्ठा जो हमारी बहन है उसके संग कोई भी अनहोनी हो, और हम लोग उसकी सुरक्षा को सुनिश्चित करेंगे। अगर पुलिस उसको सुरक्षा नहीं दे पाएगी तो इसकी जिम्मेदार पुलिस होगी। और यहाँ पर हम लोग जब यहाँ पर आए हुए हैं अलीपुर कोर्ट में कलकत्ता में, तो यहाँ पर मैं आपको दिखाना चाहूंगा कि यहाँ पर लोग नारे लगा रहे हैं और उसकी गिरफ्तारी पर जश्न मना रहे हैं। मैं ये स्काई फाउंडेशन जो है, जिन्होंने ये एफआईआर किया था, जिन्होंने कंप्लेन किया था, ये स्काई फाउंडेशन के लोग यहाँ पर नारे लगा रहे हैं, धार्मिक नारे लगा रहे हैं। कहाँ पर? कोर्ट में। और कोर्ट में नारे लगा रहे हैं, क्या नारे लगा रहे हैं अब सुनिए। ये जश्न मनाया जा रहा है इस लड़की की गिरफ्तारी पर, एक 19 साल की लड़की। इस तरह की बहुत सारी घटनाएं होती हैं पूरे भारतवर्ष में, जहां पर हमारे भगवान, हमारे आराध्य को बार बार गलत गलत चीजें दिखाई जाती हैं, गलत तरीके से उनको किया जाता है, देश के विरुद्ध में बातें की जाती हैं। जो संगठन इस मामले में उतरा है उस संगठन के बारे में जांच हो। मैं आप सब लोगों की तरफ से, मैं आपको मीडिया को मैं अनुरोध कर रहा हूं, ये स्काई फाउंडेशन जिसने इस बहन के खिलाफ में मामला किया है। শুনলেন, এটা হচ্ছে তার বক্তব্য। পুলিশের নিরপেক্ষতাটা নিশ্চিতভাবে এখন আর কোন জায়গায় এসে পৌঁছেছে সেটা সোশ্যাল মিডিয়াতে পুলিশ টের পাচ্ছে। কেউ টের পাক আর না পাক, পুলিশ বুঝতে পারছে তাদের নিরপেক্ষতা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কি প্রশ্ন করেছে সেটা কলকাতা পুলিশের মুখটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা যে যন্ত্রণায়, মানে মনের দিক থেকে যে ভেতরে একটা তীব্র যন্ত্রণা অনুভব করি, যে আমরা এমন একটা প্রশাসনের কাছে রয়েছে, আমরা অসহায় বোধ করছি, সকলেই আমরা অসহায় ফিল করছি। এটা তো পুলিশ আমাদের গুরুত্ব দেবে না, তার কারণ পুলিশ তো এই মুহূর্তে তৃণমূলের যেটা ভালো সেই দিকে তারা লক্ষ্য রাখে, আমাদের কি ভালো সেটাতে তাদের লক্ষ্য নেই। কিন্তু এটা একটা ন্যাশনাল, এমনকি ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে, ন্যাশনাল ফিগাররা তারা কমেন্ট করছেন। আপনারা এই বক্তব্যটা শুনলেন, শোনার পর আপনাদের মতামত লিখবেন। তবে আমি ব্যক্তিগতভাবে কলকাতা পুলিশকে, আমি এই আক্রমণগুলো যারা করছেন আমি তো সমর্থন করতে পারি না। কেন সমর্থন করি না? কারণ ওই আইন আমাদের হাত বেঁধে রেখেছে। মানে একটা অন্য কেউ এসে খুন করলে মানে আপনারাও খুন করার অধিকার জন্মে যায়, এরকম তো হওয়া উচিত না, মানে সেই দিক থেকে। কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবে অসহায়তা দিনের পর দিন বাড়ছে। কলকাতা পুলিশের ওপর শুধু পশ্চিমবঙ্গের মানুষ না, গোটা ভারতবর্ষের মানুষ কলকাতা পুলিশকে এখন একটা অন্য চোখে দেখছে। যে মিমগুলো এখন এআই এসে গেছে, তো এআই এসে কলকাতা পুলিশের যে লোগোগুলো যেগুলো ছাপা হচ্ছে, তাতে সবুজ রং দেওয়া হচ্ছে, কলকাতা পুলিশকে একটা অন্যান্য ড্রেসে পরিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো অপমানকর। এগুলো আমি সমর্থন করি না, কোনোভাবেই আমি সমর্থন করি না। যারা করছেন ঠিক করছেন না, কিন্তু দেখুন আপনি তো কজনকে আটকাবেন? কলকাতা পুলিশ কি করেছে? একটা বিবৃতি দিয়েছে যে এগুলো যারা করছেন তারা ঠিক না, কিন্তু আপনি কজনকে আটকাবেন? আপনি কজনের মুখ বন্ধ করবেন? কদিন মুখ বন্ধ করবেন? সঠিক কাজ করলে সবটা বন্ধ হয়ে যাবে, কিন্তু যদি এইভাবে চালাতে থাকেন তাহলে কি হবে, কি পরিণতি হবে? আমার মনে হয় শর্মিষ্ঠার পাশে আপনারা সকলে দাঁড়ান। আমরা দেখেছিলাম নূপুর শর্মার কি পরিণতি হয়েছে, আপনারা সকলে শর্মিষ্ঠার পাশে দাঁড়ান। তবে হ্যাঁ, নিশ্চিতভাবে আর একটা বক্তব্য বলি, এই কঙ্গনা রানাওয়াত তিনি বলেছেন পশ্চিমবঙ্গটা বোধহয় নর্থ কোরিয়া হয়ে গিয়েছে। কঙ্গনা রানাওয়াত এই উল্লেখ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কে কিভাবে উল্লেখ করছে একটু দেখুন। আপনারা শর্মিষ্ঠার পাশে দাঁড়ান। আইনগত তার বিরুদ্ধে যা ব্যবস্থা হয় সেটা আইনি প্রক্রিয়া, তার মধ্যে আমরা কেউ বলবো না, পুলিশ তাদের প্রক্রিয়া করবে। কিন্তু পুলিশের কাছেও একটা অনুরোধ যে দেখুন, নিশ্চিতভাবে আপনাদের সব কথা শুনতে হয়, পলিটিক্যাল লিডার যা বলে, পলিটিক্যাল পার্টি যা বলে আপনাদের শুনে চলতে হয়। সব জায়গায় পুলিশ তাই করে, এটা শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, সব রাজ্যের পুলিশকে করতে হয়। কিন্তু দেখুন কোথাও তো একটা লিমিট আছে, মানে যেখানে ধরুন সব লিমিট ব্রেক হয়ে যাচ্ছে, শেষ দিন পর্যন্ত আপনারা এটা করবেন? মানে একটা তো জনজাগরণ হওয়া উচিত সব দিক থেকে, একটা তো কোথাও গিয়ে মানে রিভার্ট ব্যাক করা উচিত যে না, এর নিচে আর নামবো না, আমাদের দিয়ে যা কিছু করিয়ে দেওয়া যাবে না। কোথাও একটা গিয়ে কি এটা করা যায় না? আমি জাস্ট ভাবছি, আমি ছোট, মানে কি বলবো, আমার মানে এইটা বলতে পারেন যে আমার মানে অ্যানালিসিস ঠিক না। আমি কলকাতা পুলিশের কাছে আমি সবিনয়ে বলছি, আপনারা একবার ভেবে দেখবেন যে কোথাও তো একটা গিয়ে, ধরুন ইংরেজদের সময় যদি আমরা, আমাদের যে স্বাধীনতা যারা এনে দিয়েছিল তারাও যদি আপনাদের মতো হতো, কিংবা ধরুন এই বর্ডারে যারা যুদ্ধ করছে তারাও যদি আপনাদের মতো হতো,
তাহলে বলুন তো যে আজকে আপনি বাড়িতে এই যে এই কাজগুলো করতে পারছেন, আপনার চাকরি, বাংলাদেশে দেখুন পুলিশের ভয়ে ভয়ে থাকে, আপনারা যে চাকরি করছেন, আপনাদের পরিবাররা, আমাদের পরিবাররা যে সুরক্ষিত রয়েছে, কারণ আমাদের মিলিটারিরা তারা কাজ করছে। আচ্ছা বলুন, তারা যদি সঠিকভাবে কাজ না করতো, তাহলে বলুন তো তাহলে কতটা অসুরক্ষিত হয়ে যেতাম আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি। আলটিমেটলি তো আমরা সহনাগরিক। আপনি পুলিশের রোল পেয়েছেন, আমি ইঞ্জিনিয়ার, অন্য কেউ ডাক্তার। আলটিমেটলি তো আমরা সমাজের ভালোর জন্য করব। তো কোথাও গিয়ে আমরা কি পরাস্ত হয়ে যাচ্ছি না? কোথাও গিয়ে আমরা কিছুর একটা লোভে গিয়ে আমরা পাপ কাজ করে ফেলছি না? আমি জানি এটাতে বোধোদয় হবে না, বোধোদয় হলে এর আগেই হয়ে যেত, কিন্তু ঠিক আছে, আপনারা শর্মিষ্ঠার পাশে দাঁড়ান। এটা তো একটা যুক্তিতর্কের লড়াই। তো কোনো অযৌক্তিক কমেন্ট কেউ করবেন না, হিন্দু মুসলিমের বিভাজনের মধ্যে এখানে কেউ যাবেন না। এটা হচ্ছে উচিত ভার্সেস অনুচিত, সেই বিষয়ে কনস্ট্রাকটিভ আলোচনা করতে পারেন, আনপার্লামেন্টারি ওয়ার্ডে নয়, কোনো ধর্মকে আঘাত করে নয়। তার জন্য সেই ব্যক্তি নিজে দায়ী থাকবেন, কেউ করবেন না। কিন্তু কলকাতা পুলিশের আত্মসমালোচনার জন্য আপনারা প্রশ্ন তুলতেই পারেন কলকাতা পুলিশকে, তাদের আত্মসমালোচনা করা উচিত কিনা সেই নিয়ে আপনারা প্রশ্ন তুলুন। আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে আপনারা প্রশ্ন করুন। লজিক্যালি প্রশ্ন করার অধিকার আমাদের রয়েছে, আপনারা করুন। আর শর্মিষ্ঠার পাশে দাঁড়ান, সবাই লিখুন যে আই স্ট্যান্ড উইথ শর্মিষ্ঠা। এখনকার মতো এখানে।